বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আমরা বিশেষ করে যে কোনো মানুষের কাছ থেকে অত্যন্ত সহনশীল আচরণ আশা করি। আদালতের একটি আদেশ কিংবা রায় কারো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে, কিন্তু আইনের তার তো ফোরাম আছে। সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ কেউ অভিযোগ করেছেন, তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করবো যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। কেউ যদি কোনো ঘটিয়ে থাকে তাহলে সে বিষয়টাই আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করবো। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, অর্থাৎ সারা দেশে সর্বশেষ পর্যায়ের 6,531 জন শিক্ষক তাদের নিয়োগটাকে আপনি বলতে পারেন তাদের সমস্ত নিয়োগের কমপ্লিট হয়েছিল, শুধুমাত্র তাদের যোগদান করাটা বাকি ছিল। এমন একটি পর্যায়ে ওই পরীক্ষায় অংশগ্রহণকারী 154 জন ব্যক্তি শুধুমাত্র কোটা পুনর্বিন্যাস কিংবা বিন্যাসের বিষয়টাকে সামনে নিয়ে এসে হাইকোর্টের রিট দায়ের করে। চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট বিভাগ আলটিমেটলি এই 6,531 জন তাদের যে ফলাফল এবং উত্তীর্ণ শিক্ষক নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদের নিয়োগটাকে বাতিল করে একটা অবজারভেশন দেয়। সেটা হচ্ছে 2024 সালের পরিপত্র অনুযায়ী কোটার ভিত্তিতে পুনরায় তাদের ফলাফল প্রকাশের জন্য। তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এবং সংযুক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি রিট পিটিশন আমরা সুপ্রিম কোর্টে আপিল করি। জনাব সালাউদ্দিন গোলম বাংলাদেশের চাকরি সংক্রান্ত মামলার প্রধান বিশেষজ্ঞ, তিনি এই মামলায় ছিলেন। জনাব মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ছিলেন, আমাদের আহমেদ সাহেব ছিলেন, আমি ছিলাম। সবচেয়ে বড় কথা যে সরকারের পক্ষে রাষ্ট্রের পক্ষে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিজ্ঞান তিনিও অ্যাপিয়ার করেছেন। আমাদের সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার আবদুল্লাহ মামুন এবং ব্যারিস্টার স্যার মোহাম্মদ ফজলুর রহমান সাহেবও আমাদের পক্ষে ছিলেন। আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে 2019 সালে যে নিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। সুতরাং যেহেতু একটা এই নিয়োগ চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই নিয়োগে এই বিধিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6,531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল।